আসসালামু আলাইকুম, সুকন্যাস বিউটি মেকআপ। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে থাকবে পহেলা বৈশাখের ডে পার্টি মেকআপ। যারা স্টুডেন্ট খুবই কম সাজুগুজু করে এবং করতেই চায় না, তাদের উদ্দেশ্যে আমার এই টিপস এবং ট্রিক্স। তাহলে কথা না বাড়িয়ে কি কি লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে গোপীনাথের প্যানকেক নিয়েছি। এটা ইয়েলো বেসড, ইয়েলো কালার টোন এটা। আর এটা হলো 23 নাম্বার প্যানকেক। এই দুটাকে আমি দুটো একসাথে মিক্সড করে পানি দিয়ে তারপর আপনারা এটা চেপে চেপে বসাতে হবে। মুখটাকে আগে ভালো করে পরিষ্কার করে নেবেন, পানি স্প্রে করে তারপর টিস্যু পেপার দিয়ে চেপে নেবেন। তারপর এই দুইটা শেড ফেসে অ্যাপ্লাই করবেন। ফেস আপনারা 3 রকম হয়ে থাকে, একটি তৈলাক্ত, শুষ্ক এবং স্বাভাবিক। তো যার যেটা সে অনুযায়ী আপনারা ফেসটাকে তৈরি করে নেবেন। যারা খুবই তৈলাক্ত ফেস তাদের উদ্দেশ্যে বলবো আইস কিউব দিয়ে ভালো করে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করবেন, তাহলে মেকআপটা ফাটবে না এবং তৈলাক্ত ভাবটাও দেখা যাবে না। যাই হোক, কথা বেশি বাড়াতে চাচ্ছি না। আমি এটা ফর্সাদের জন্য নিয়েছি, তাই যারা সাজতেই চান না তারা অবশ্যই এই দুইটা ব্যবহার করবেন। একটা হলো ইয়েলো আর একটা হলো 23 নাম্বার প্যানকেক গোপীনাথের। তারপর আমরা এই গোল্ডেন লুজ পাউডারটা দিতে পারি, ডাস্ট পাউডারটা, শাইনার পাউডার, যে যেভাবে বলুন এটা আমরা ব্যবহার করব। এটা দেওয়ার পরে প্যানকেক দেওয়ার নিয়ম হলো চেপে চেপে বসাতে হবে, রাফ করে এটাকে এভাবে বসানো যাবে না। এটা নিয়ম হলো এভাবে বসাতে হবে। তারপর একটু বাতাসে 1 থেকে 2 মিনিট শুকাতে দিবেন, তারপর আপনি আই মেকআপ করবেন। আমি মুখে বেস কিভাবে করতে হয় আমি এটা বলে দিয়েছি। মাস্কারা দিবেন, মাস্কারা একবার দিয়ে শুকিয়ে নেবেন, তারপরে 2 বার দিবেন, আবার শুকিয়ে নেবেন। এইভাবে আপনি 1 বার 2 বার কোট করে নেবেন। আইলাইনার ব্যবহার করবেন, মোটা বা চিকন যে যেভাবে ব্যবহার করতে পারেন। দিনের বেলা একটু কম সাজাই ভালো, কেন খুব রৌদ্র থাকবে এবং বেশি পহেলা বৈশাখে হাঁটতে হয় মেলাতে। আর কাজল ব্যবহার করবেন, ওয়াটারপ্রুফ কাজল। আর আইল্যাশটা কার্লি করে নেবে। আর যারা ডিপ কালার লিপস্টিক পছন্দ করেন না তারা লাইট কালার, পিঙ্ক কালার বা যে যেটাই পছন্দ করেন সে কালারটাই ব্যবহার করে নেবেন। এইভাবে আপনারা ডে মেকআপটা স্টুডেন্টদের জন্য আমি টিপস এবং ট্রিক্স দিলাম। তারপর হালকা ব্লাশন দিবেন, দেখেন এই ব্লাশনটা দিবেন। আর আপনারা আই শেড যদি ব্যবহার করতে চান, যে কোনো কালার আই শেড আপনারা ব্যবহার করতে পারেন। আমি খুব শর্ট এবং টিপস ট্রিক্স গুলো দিলাম, আশা করি ভালো লেগেছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।